শুরু করতে চলেছি আজকের গল্প। ব্রেকআপের পর ছেলে মেয়েটিকে ফোন করল। ছেলেটির ফোন দেখে মেয়েটি খুব অবাক হলো, কেননা 1 বছরের মধ্যে ছেলেটি কোনোদিন মেয়েটিকে ফোন দেয়নি, বরং মেয়েটি ফোন করলে তাকে যা তা বলে অপমান করত। যাই হোক, মেয়েটি শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করল। ছেলে: হ্যালো। মেয়ে: হ্যাঁ বল, কি বলবা, কেন ফোন করেছ? ছেলে: তুমি কেমন আছো জানার জন্যে। মেয়ে: কেন, আমি কেমন আছি তা জেনে তুমি কি করবে? ছেলে: বলো না, খুব জানতে ইচ্ছা করছে। মেয়ে: কেমন আছি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, তোমার জন্যে এখন আর চোখের জল ঝরে না। মাঝরাতে তোমার কথা ভেবে এখন আর ঘুম ভাঙে না। তোমার জন্যে বুকের ভিতর সেই চিনচিনে ব্যথাটা এখন আর অনুভব করি না। তোমাকে ছাড়া একা একা পথ চলতে এখন আর ভয় লাগে না। আর এর নাম যদি হয় ভালো থাকা, তবে ভালো আছি। তোমাকে ছাড়া আমি ভালোই আছি। ছেলে: ও তাই, ঠিক আছে, ভালো থেকো। এই কথা বলে ছেলেটি লাইনটা কেটে দিল। ছেলেটি লাইন কাটার সাথে সাথে মেয়েটির 2 চোখ বেয়ে জল ঝরতে লাগল, যা প্রতিরোধ করা গেল না বা প্রতিরোধ করতে চাইল না সে। মেয়েটি তখন মনে মনে বলল, তুমি এখনো আগের মতোই আছো। আগে যেমন আমার মুখের কথা বিশ্বাস করতে, আমার মনের কথা বুঝতে না, ঠিক এখন তুমি আমার মুখের কথাই বিশ্বাস করলে। একটিবারও বুঝতে পারলে না আমার মনের কথা। আমি ভালো নেই তোমাকে ছাড়া, আমি ভালো থাকতে পারি না, কারণ তুমিই হলে আমার ভালো থাকার মাধ্যম। অনেক দিন হলো তোমার কোনো খবর নাই, হয়তোবা ভুলে গেছো। আমি এটাই চেয়েছি যাতে তুমি আমাকে ভুলে যাও। তুমি বলেছিলে তুমি কখনো আমার হতে পারবে না, তাই সেই কষ্টটাকে মেনে নিয়ে তোমার কাছ থেকে দূরে সরে যেতে চেষ্টা করছি, কিন্তু কখনো তোমাকে মন থেকে সরাতে পারিনি, আর কখনো পারবও না। হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে মনে পড়ে। তুমি তোমার ভালোবাসা মানুষটিকে নিয়ে ভালো থেকো। জানি না তোমাকে কেন এতটা ভালোবাসি, তোমাকে ভালোবাসার কারণও খুঁজে পাই না। তোমার দেওয়া এত কষ্ট আমি নীরবে সয়ে গেছি, কখনো প্রতিবাদ করিনি। তোমার দেওয়া কষ্টগুলোকে শুধু তোমার অভিমান ভেবে মেনে নিয়েছি। আমার কোনো অভিযোগ নাই, অভিমান নাই, কারণ আমি শুধু তোমাকে ভালোবেসেছি, বিনা কারণে। আর যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিন ভালোবেসে যাব। আমি তোমাকে ভালোবেসেছি বলে যে তোমাকেও আমায় ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। আমার হাতের রেখায় যদি তুমি থাকো, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে একদিন ফিরে পাব। সেই প্রতীক্ষায় রইলাম। ভালো থেকো আমার ভালোবাসায়। তোমার জন্যে আমি আর কাঁদি না, কাঁদলেও চোখের পানি ঝরে না। চোখের পানি ঝরলেও কষ্ট হয় না, কষ্ট হলেও আমি আর তোমাকে ভালোবাসি না। ভালোবাসলেও তোমাকে ভুলব না। জানি বললেও তুমি শুনবে না, শুনলেও তোমার কিছুই আসে যায় না, কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব। কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। জানি তুমি আমার লেখা এখন পড়ছ আর ভাবছ তোমাকে নিয়ে সবসময় লিখি, তাই না? কি করব বলো, তোমাকে যে প্রতিটি মুহূর্ত আমার মনে পড়ে। অনেকবার ভেবেছি তোমাকে আর মনে রাখব না, তারপরেও তুমি আমার মনে চলে আসো। আমার নিজের অজান্তে আমার সমস্ত হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছ। আমি তোমাকে অনেক ভালোবেসেছি, এখনও ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার যে তোমার কাছে কোনো মূল্য নেই, তা না হলে আমাকে চিরতরে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে না। জানি না আমার ভালোবাসার কোনো কমতি ছিল কিনা, তবে আমি আমার সমস্ত ভালোবাসা তোমাকেই দিয়েছি। তারপরেও তোমাকে আমার করে রেখে দিতে পারলাম না। না, তোমার উপর আমার কোনো রাগ নেই, হয়তো আমার হাতের রেখায় তুমি ছিলে না। নিষ্ঠুর এই পৃথিবী হয়তো কখনো মেনে নিত না। তুমি যা করেছ তা পরিস্থিতি শিকার। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, এখনো আমায় মনে করো। আমি দোয়া করি তুমি যেখানে থাকো ভালো থেকো। আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। শুধু একটাই অনুরোধ, আমাকে ভুল বোঝো না। এই উপহারের অর্থ হচ্ছে আপনি সেই মানুষটিকে নিজের জীবনের একটা অংশ দিয়ে দিলেন, যার কখনো ফেরত নেওয়া কিংবা ফেরত দেওয়া সম্ভব নয়। এর চেয়ে সুন্দর উপহার কি আর কিছু হতে পারে?